নমস্কার, আমরা গৌরান্ডি আরকেএস ইনস্টিটিউশন এইচএস স্কুলের আজ অষ্টম শ্রেণীর ছাত্রীদেরকে নিয়ে আমাদের কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে আমরা যারা মাস্টারমশাই এবং দিদিমণিরা আছি আমরা আজকে কিশোরী কিট আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে যে এই কিশোরী কিটটি কিন্তু আমাদের কন্যাশ্রী ডিপার্টমেন্টের বিশেষ করে ব্লক অফিস থেকে দেওয়া হয়েছে এবং এই কিটের মধ্যে এই ব্যাগটির মধ্যে কিন্তু অনেক কিছু জিনিসপত্র আছে যেগুলি নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। আমি আরেকবার সবার সামনে বিষয়গুলিকে তুলে ধরছি যে আমরা কিশোরী কিটে দেখতে পাচ্ছি যে কতগুলো ছবি রয়েছে এবং এই যে ছবিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ছবিগুলো ছাত্রছাত্রীদেরকে এই কারণে দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে কারণ এই প্রত্যেকটি গাছের পাতা এগুলি কিন্তু পুষ্টিতে সমৃদ্ধ এবং আমরা যদি এই পাতাগুলিকে যদি রেগুলার খাই, বিশেষ করে এখানে একটি ছবি দেখলাম কুলেখাড়া শাকের, এই কুলেখাড়া শাকটি যদি আমরা প্রত্যেকদিন যদি খেতে পারি তাহলে কিন্তু আমাদের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বহুগুণে বৃদ্ধি পাবে এবং এখানে কিন্তু প্রত্যেকটি জিনিস শুধু কুলেখাড়া শাক নয়, কুলেখাড়া শাক রয়েছে, তারপরে কলার ছবি দেওয়া আছে, আমরা প্রত্যেকে কাঁচা কলা বা পাকা কলা খাই, পুষ্টিতে সমৃদ্ধ। এরকমভাবে পাট শাক রয়েছে দেখতে পাচ্ছ, আমরা এতক্ষণ ধরে প্রত্যেকটি ছবি তোমাদেরকে মোটামুটি দেখালাম। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রক্তাল্পতা নিয়ে বিশেষ একটি বই এখানে রয়েছে। রক্তাল্পতা মানে হচ্ছে যে আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ যদি কোনোভাবে কমে যায় বা আমাদের রক্তে যদি আরবিসির পরিমাণ যদি কোনোভাবে কমে যায় তখন যে রোগটি আমাদের হয় সেই রোগটি হচ্ছে আমাদের রক্তাল্পতা। রক্তাল্পতা কেন হয়, সেই রক্তাল্পতা থেকে বাঁচার কি কি উপায় আছে, এই সমস্ত বিষয়গুলি এই বইটির মধ্যে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং তোমাদের কাছে এগুলি উপস্থাপিত করা হলো ইতিমধ্যে। আমরা আরো দেখতে পাচ্ছি যে কিশোরী কিটের মধ্যে আরেকটি বই রয়েছে, সেটি হচ্ছে অধিকার, কর্তব্য ও শিশু সুরক্ষা সংক্রান্ত ছোটদের একটি হ্যান্ডবুক রয়েছে এবং এখানে প্রত্যেকটি শিশুর বাঁচার যেমন অধিকার আছে, শিক্ষার যেমন অধিকার আছে, একই রকমভাবে তার যে মৌলিক অধিকারগুলি যেগুলি আমাদের সংবিধান স্বীকৃত, শিক্ষার সঙ্গে সঙ্গে বাঁচার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে যে সমস্ত অধিকারগুলি রয়েছে সেই অধিকারগুলি কিন্তু খুব সুন্দরভাবে এখানে বাংলাতে তুলে ধরা হয়েছে
এবং যে অধিকারটি এখানে রয়েছে আমি দেখতে পাচ্ছি যে বাল্য বিবাহ প্রতিরোধ আইন 2006। আমরা প্রত্যেকেই জানি যে মেয়েদের ক্ষেত্রে বিবাহের একটি বয়স নির্দিষ্ট করা আছে। সেই বয়সের পূর্বে যদি কারোর বিবাহ হয় তাহলে শারীরিক নানা রকমের সমস্যা হতে পারে। সেই দিক থেকে কিভাবে আমরা বাঁচব, কিভাবে এই সচেতনতা তোমাদের মধ্যে গড়ে তোলা হবে, কিভাবে অভিভাবকদের মধ্যে গড়ে তোলা হবে, এই নিয়ে কিন্তু বইটিতে সুন্দরভাবে লেখা আছে। এবং তোমরা এটি ইতিমধ্যে এই বইটি তোমরা পাঠ করেছো এবং আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারাও এই বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরেছে। আরেকটি জিনিস আমি দেখাচ্ছি যে জমির সুরক্ষিত অধিকারের শর্ত। আগে আমাদের ভারতবর্ষে নিয়ম ছিল যে রাজারা থাকতেন, রাজার জমি, এবং আমরা সবাই বিভিন্ন ধর্মের যে মানুষ আমরা ভারতবর্ষের মধ্যে বসবাস করছি আমরা কিন্তু সবাই প্রজা। আমরা এখনো কিন্তু সেই জমির আমরা খাজনা দিই। খাজনা শব্দটা কারা কারা শুনেছে হাত তোলো। খাজনা শব্দ শুনেছ? যে খাজনা আমরা সরকারের কাছে দিই আসলে কিন্তু জমি কিন্তু সরকার, কিন্তু তবুও সরকারের যে জমিতে আমরা ভোগ করছি, যে জমিতে আমরা চাষাবাদ করছি, যে জমিতে আমরা বাড়িঘর নির্মাণ করছি, সেই জমি কতখানি আমার অধিকারে থাকবে, সেই জমির অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে, বিষয়গুলি কিন্তু এর মধ্যে লেখা আছে খুব সুন্দরভাবে। কিশোরী কিটের যে ব্যাগ, সেই ব্যাগের মধ্যে কিন্তু এটিও একটি অন্যতম কিট। আরেকটি দেখতে পাচ্ছি যে একটি এটা কি লাফান দড়ি, তাই তো? লাফান দড়ি, হ্যাঁ, লাফ দড়ি বা লাফান দড়ি, এই দড়িটা দিয়ে কি করা হয়? তার মধ্যে পুষ্টির দিক দিয়ে সব থেকে 1 নম্বরে আছে কিন্তু সেদ্ধ ডিম বা ডিম, যেটা আমরা প্রায় নিয়মিতই মিড ডে মিলের সঙ্গে দিয়ে থাকি। সপ্তাহে অন্তত একদিন আমরা আমাদের যে মেনু সেই মেনুর মধ্যে আছে, আজকেও ছিল। তারপরে আমরা কিশোরী কিটে আর একটা যেটা পেয়েছি সেটা হচ্ছে ছোলা, লেবু এবং পেয়ারা। এই পুষ্টি যে খাবার, সেই খাবার তোমাদের শরীরে বিভিন্ন ধরনের যে গঠন সেটা গঠনের মধ্যে সাহায্য করে। এরপরে যে টমেটো জানো তোমরা যে ভিটামিন সি এর প্রচুর সম্ভার আছে। এইটা বা টমেটো এই জাতীয় ধরনের খাবার খেলে পরে সর্দি থেকে বা ইমিউনিটি, সর্দি থেকে অনেকটা রেহাই পাবে এবং তোমাদের প্রত্যেকে নিজেদের ইমিউনিটি অনেক বাড়বে। ফলে এই মাধ্যমে তোমরা জানতে পারছো যে আমরা যে প্রত্যেকদিন নিয়মিত যে খাবারটা খাচ্ছি সেই খাবারটার মধ্যে কোন খাবারটা খেলে পুষ্টি বাড়বে, কোন খাবারটা খেলে তোমাদের শারীরিক গঠন ঠিক হবে, কোন খাবারটা খেলে ইমিউনিটি বাড়বে, এই সকল বিষয়গুলো তোমরা জানতে পারছো। সোয়াবিন তোমাদের অনেকের প্রিয় খাবারের তালিকার মধ্যে সোয়াবিন আছে। বিউলির ডাল, আর ফলের মধ্যে রাজা আম, ঠিক কিনা বলো? তো তোমরা আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বা সকল শিক্ষক তোমাদের কাছ থেকে যেভাবে উপস্থাপন করেছে তার মধ্যে দিয়ে তোমরা সঠিকভাবে জানতে পারছো আমরা নিয়মিত যে খাবারটা খাচ্ছি সেই খাবারের মধ্যে কতটা গুণাবলী আছে। এটা নিশ্চয়ই সকলের প্রিয় ভুট্টা, মাংস, ঠিক আছে? এবং শাক, নোটে শাক, পুঁই শাক, পালং শাক মিড ডে মিলে প্রায় আমরা মেনুর মধ্যে রাখি। পাকা পেঁপে বা পেঁপে পাকস্থলীর জন্য যথেষ্ট ভালো, হজমের জন্য। এইভাবে প্রায় সমস্ত পুষ্টিগত যে খাবার যেগুলো আছে তোমাদের সামনে সঠিক তথ্য আমাদের এই ছোট্ট প্রোগ্রামের মধ্যে দিয়ে, কিশোরী কিটের মধ্যে দিয়ে তোমাদেরকে জানানো হলো। অলরেডি তোমরা এই খাবারটার সঙ্গে যথেষ্টই ওয়াকিবহাল। আমরা এখন গৌরান্ডি আরকেএস ইনস্টিটিউশন এইচএস স্কুলে রয়েছি। কিছুক্ষণ আগেই আমাদের অষ্টম শ্রেণীর ছাত্রীদেরকে কিশোরী কিটের মধ্যে যে সমস্ত সরঞ্জামগুলি ছিল সেই সরঞ্জামগুলি
বিষয়বস্তুগুলি তুলে ধরা হয়েছে এবং খুব সুন্দরভাবে তাদের বোঝানো হয়েছে। আমরা দেখে নিই যে আমাদের এই স্কুলের দুজন শিক্ষিকা রয়েছেন আমাদের সামনে। আমরা প্রথমে নাম জিজ্ঞেস করব। ম্যাডাম, আপনার নাম কি? ধনা রায়। আচ্ছা, আপনার নাম ম্যাডাম? মমিতা দাস। ভেরি গুড। আচ্ছা, এই কিশোরী কিটের যে ব্যাগটি রয়েছে, ব্যাগটির মধ্যে কি কি জিনিস ছিল একটু যদি আপনারা বলতেন। আচ্ছা, এখানে আমাদের কিশোরী কিটে জিনিসটা দেওয়া আছে যে আয়রন হেমোগ্লোবিনের মানে রক্তে হেমোগ্লোবিনের অভাব, তাই তো? রক্তে হেমোগ্লোবিনের অভাব, রক্তাল্পতা, হ্যাঁ, অ্যানিমিয়া। এটা কারণের জন্য এটাই দেওয়া হয়েছে। মানে কি কারণে হয়? এবার এটা অ্যানিমিয়া যদি থাকে তা এটা কি কারণের জন্য এটা হয়, মানে ওটা কজ এবং তার প্রিভেনশন। মানে আমাদের শরীরের মধ্যে যদি রক্ত কম থাকে সেক্ষেত্রে কখনো কখনো দেখা যায় আমাদের একটু উইক লাগে বা আমাদের ক্লান্তি ভাব লাগে, কিছু কাজ করতে ইচ্ছে করে না। ছাত্রীদেরকে বিষয়বস্তুগুলো বোঝালেন? হ্যাঁ, খুব এইগুলো এইভাবে আমরা জিনিসটাকে ছাত্রীদেরকে একটু বোঝাবার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা। ওরা যদি একটু অনেক রকম তার জন্য খাবার খেতে হবে, ফল খেতে হবে। আচ্ছা দিদি, আর কি রয়েছে? বেশ বেশ, আর কি রয়েছে দিদি আপনার হাতে দেখতে পাচ্ছি? আর আছে কিশোরীদের অধিকার, কর্তব্য, শিশু সুরক্ষা নিয়ে যে প্রশিক্ষণ, তার একটা হাইলাইট করা আছে বইটাতে। যেমন বাল্যবিবাহ প্রতিরোধ আইন, আর এই যে রয়েছে মানে প্রতিটা মেয়েদেরকে যেটা আমার জানা উচিত। তারপরে আছে বাল্যবিবাহ যদি কোনো ক্ষেত্রে হয়েও থাকে তাহলে কোথায় কেউ অভিযোগ জানাতে পারবে বা তার ব্যবস্থাটা কারা নেবেন। কন্যাশ্রী প্রকল্প সম্বন্ধে দেওয়া আছে যে কন্যাশ্রী প্রকল্প কোন বয়স থেকে তারা পাবে, কিভাবে পাবে, স্কুলের হেল্প দরকার, স্কুল থেকে ফর্ম দেওয়া হয়, কিভাবে ফিল আপ করে সেগুলো জমা দিতে হয় সময় মতো। আর আছে ফৌজদারি আইনের গুরুত্বপূর্ণ দিক এবং আইনি সহায়কের ভূমিকা, এই নিয়েও লেখা আছে। ধরুন কোনো কিশোরী বা নাবালিকা যদি কোনো কারণে কারোর দ্বারা হ্যাম্পার হয়ে থাকে তাহলে তারা কোথায় অভিযোগ জানাবে সময় মতো, কার কাছে যাবে, কোথায় গিয়ে বললে তারা সেই আইনি ব্যবস্থাটা নিতে পারবে, সেই সবগুলো এই কিশোরী কিটের মধ্যে রয়েছে। যাতে তারা সেফ থাকে তার একটা গাইডলাইন এই বইয়ের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, আমি একজন স্যারকেও দেখতে পাচ্ছি, স্যার সামনে আসবেন। আপনার নাম? আমার নাম নির্মল বাস্কি। আচ্ছা, এগুলো তো শুধু ছাত্রীদেরকে নিয়েই ছিল, তো আপনার কি মনে হয় না যে কন্যাশ্রী প্রকল্প মহিলা এবং মেয়েদের শক্তিকে প্রতিষ্ঠা করার একটা প্রয়াস? মহিলারা যে সমাজে কোনো অংশে কম নয়, এটা প্রতিষ্ঠা করা কন্যাশ্রী প্রকল্পের একটা অন্যতম উদ্দেশ্য। আমরা লক্ষ্য করেছি বর্তমান দিনে সমাজের প্রত্যেকটা অংশে স্কুল, কলেজ, ডাকঘর, ব্যাংক, পাইলট, যুদ্ধক্ষেত্র, বিভিন্ন ক্ষেত্রে কোনো অংশে কিন্তু খেলাধুলা, স্পোর্টস, বিভিন্ন ক্ষেত্রে মহিলারা এগিয়ে। আমি তোমাদেরকে কন্যাশ্রী কিটে এমন কিছু মহিলা শক্তিদের এখানে দেখানো হয়েছে যারা বিভিন্ন ক্ষেত্রে একটা উদাহরণ সৃষ্টি করেছে। তাদের কিছু ছবি দেখাবো এবং কোন ক্ষেত্রে তারা বিখ্যাত হয়ে একটা উদাহরণ সৃষ্টি করেছে সেটা বলবো। এটা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন সরলা ঠাকরাল। ইনি প্রথম মহিলা পাইলট। মহিলা পাইলট, যেটা প্রথমে কেউ ভাবতেই পারতো না যে একজন মহিলা যিনি একটা এরোপ্লেন চালিয়ে আকাশে উড়িয়ে বেড়াবেন, ইনি সেটা করে দেখিয়েছেন। মালালা ইউসুফজাই, পাকিস্তানের একজন মহিলা যিনি মহিলাদের অধিকার সুরক্ষা নিয়ে আন্দোলন করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। মহাশ্বেতা দেবী, আমরা সকলে জানি, একজন প্রসিদ্ধ লেখিকা। মেরি কম, সকলেই জানি, একজন স্পোর্টস পার্সন। কল্পনা চাওলা অসাধ্য সাধন করেছিলেন। সুচিত্রা সেন, ফিল্ম আর্টিস্ট। ঝুলন গোস্বামী, একে অনেকেই চেনে, ক্রিকেটার, ভারতীয় জাতীয় দলের একজন ক্রিকেট দলের একজন খেলোয়াড়। নির্জা ভানট, অরুণিমা সিনহা, দীপা কর্মকার, কাদম্বিনী গাঙ্গুলি, এরকম অনেক নারী শক্তির উদাহরণ এই কিশোরী কিটের মধ্যে দেওয়া হয়েছে। এটা এই জন্যই দেওয়া হয়েছে, তোমরাও এতে উদ্বুদ্ধ হয়ে মহিলারা যে কোনো অংশে কম নয়, মহিলারাও যে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে, এটা একটা উদাহরণ সৃষ্টি করে নিজেদের শক্তিটাকে দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে।
ধন্যবাদ সকলকে। আর যারা কন্যাশ্রী ফর্ম ইতিমধ্যেই পেয়েছো এবং জমা করেছো, কিছুদিনের মধ্যেই তোমরা কন্যাশ্রীর যে সুবিধা 1000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, তোমরা অতি শীঘ্রই যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই ব্যাংক অ্যাকাউন্ট খুলে আমাদের কন্যাশ্রী দপ্তর থেকে কন্যাশ্রী ফর্ম সংগ্রহ করবে এবং ফর্ম জমা করবে। কন্যাশ্রী সুবিধা অবশ্যই সবাই যে কার্ডগুলো দেওয়া হয়েছিল ফেরত দিন।